আমার অগোছালো ব্লগে আপনাদের স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আমি সকালে উঠে আমার গাছগুলোকে একটু দেখছিলাম, পানি দিচ্ছিলাম। আমি যদিও গাছপালা লাগানো খুব একটা পছন্দ করি না, তাও বারান্দায় দুটোই লাগিয়ে রেখেছি, এটাই দেখছিলাম। আর অ্যালোভেরা গাছ কেন মরে যাচ্ছে আমাকে কাইন্ডলি একটু জানাবেন তো। আমি না বুঝতে পারছি না যে এটাকে কি করলে ভালো করা যাবে। যাক, অ্যালোভেরা কিন্তু খুবই দরকার লাগে, তাই এই গাছটা আমি ফেলে দিতে চাচ্ছি না। আর ওই দিন বাসায় কেউ ছিল না, আমিও উঠতে দেরি করেছিলাম, তাই আমার যেহেতু হলুদ ভাত বা ডিম দিয়ে ভাত ভাজা খেতে অনেক মজা লাগে, তো আমি উঠে আর দেরি করছিলাম না, এটাই নিজে নিজে তৈরি করে খাচ্ছিলাম, যেহেতু বাসায় কেউ ছিল না আর কালকে রাতেরও ভাত ছিল। এটা কিন্তু আপনারা খেয়ে দেখবেন, এত এত বেশি মজা। আমার এই খাবারটা খেতে খুবই খুবই বেশি মজা লাগে। তারপর খাওয়া দাওয়ার মাঝখানে আমার কাজিনরা ফোন দেয়, ওদের সাথে কিছুক্ষণ কথা বলি, মজা করলাম। এরপর পরে আমার খালামণি ফোন দেয়, ওই দিন আমার কলেজ অফ ডে ছিল, বলে তুই একটু উত্তরাতে আয়, দরকার আছে। তো আমি যেই বলা সেই কাজ, বিকালের দিকে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়েছি, এত বেশি ঝড়, আমি ওই দিন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছি, মানে এত ঝড়ের ঠেলায়। পরে গেলাম, তারপর খালামণি তরমুজ খেতে দিয়েছে, কারণ খালামণি জানে আমার তরমুজ অনেক অনেক বেশি পছন্দ। কিন্তু এই তরমুজটা একদম বাজে পানসে ছিল, এই জন্য আমি খেতে পারিনি। তো খালামণি বলছে চল, তুই তো কিছু খাইলি না, চল নিচে যাই। তো সেক্টর 18-তে কিন্তু আশপাশে অনেক সুন্দর ফুড কোর্ট বসে, এত টেস্টি। তো আমরা ভাজাপুরা, আর আমার একটু কেক পছন্দ, কেক কিনে নিলাম। তো আমরা ওখানেই সবাই মিলে বসে খাচ্ছিলাম, যেহেতু আমি একটু পরে চলে যাব। আমাকে তারা থাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল, বাট আমার সময় সুযোগ হয়ে ওঠেনি। অন্য কোনো একদিন থাকলে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আর এই কেকটা এত বেশি মজার ছিল, ওদের যদি কোনো পেজ বা নাম্বার থাকতো আমি আপনাদের সাথে শেয়ার করতাম। লিটারেলি এত এত টেস্ট, স্ট্রিট কেকগুলো খুব একটা এত টেস্ট হয় না, এটা যেমনটা টেস্ট। তারপর সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছে, ওরা বারবার বলতেছিল যে তুমি কেন যাচ্ছ। তো আমারও যেহেতু বাসায় দরকার ছিল, তাই আমি চলে গেলাম। আর মূলত ঠিক এই কারণে আমাকে একটা খালামণির পেজ থেকে লাইভ করার জন্য আমাকে ডেকেছিল। তো আমি ভেবেছিলাম বাসায় এসে রেডি হয়ে লাইভ করব, বাট আমি রেডি হয়ে লাইভ করিনি, এমনি লাইভ করে দিয়েছি, মানে নন ফেসে। আপনারা দেখে নেবেন, প্রত্যেকটা কুর্তির প্রাইস কিন্তু 650 টাকা, আর খুবই বেশি রিজনেবল প্রাইসে আমি লাইভ করেছি, দেখে আসবেন। বাসায় এসে দেখি একজন মিলাদ দিয়ে গেছে, আমি আপনাদের সাথে খাওয়া দাওয়ার পরে খালি প্যাকেটে শেয়ার করছি। এখন অলমোস্ট 3টা 50 বাজে। এখন তো ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু রাতে আমি নাস্তা করে আর কিছু খাইনি। তো কি করব, আর বরাবরের মতোই আমার হলুদ ভাত আর ডিম ভাজি কিন্তু খুবই বেশি পছন্দ। তো আমি দেরি না করে ভালোভাবে প্রিপেয়ার করে নিই অলমোস্ট 4টার দিকে। আর আমার যে যারা ফ্যান ফলোয়ার আছেন, রাতে যে ঘুম ধরে না, এটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন। আর সারাদিন এত দুর্বলতা ছিল, তাই লেবু আর লবণ পানি খেয়ে ঘুমাইলাম, যার জন্য আমার ইমিউনিটিটা ঠিক থাকে। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।